বন্ধুরা, ওয়েলকাম টু মাই উইকেন্ড ট্রিপ চ্যানেল। আজকে চলে এসেছি আবার কুমোরটুলিতে ঘুরে দেখব সরস্বতী পুজোর প্রস্তুতি কেমন চলছে। আর মাত্র 2 দিনই পরেই সরস্বতী পুজো। এখানকার কুমোরটুলি শিল্পীরা কীরকম ব্যস্ত সেটা দেখার জন্য চলে এলাম আজকে। 2025 জানুয়ারি মাসে খুব সম্ভবত এটাই আমার শেষ ভিডিও। আমি এখন কুমোরটুলি ঘাটেই দাঁড়িয়ে আছি। এবার কুমোরটুলিতে প্রবেশ করব। বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই আমাকে জানাবে। দেখো, রেল লাইন পার হয়ে আমি কুমোরটুলির দিকে এগিয়ে চললাম। এখান থেকেই সরস্বতী ঠাকুর বানানো শুরু হয়েছে। এই বছর সরস্বতী পুজো 2 দিন ধরে হবে, রবিবার এবং সোমবার, 2 এবং 3 তারিখে। কচি কাঁচারা বলো, কলেজ স্টুডেন্টস বা স্কুল স্টুডেন্টস, সবার পক্ষে খুবই আনন্দের একটা সংবাদ যে এই বছর সরস্বতী পুজো 2 দিন পড়েছে। আর সরস্বতী পুজো মানেই আমরা জানি বাঙালি ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। কিন্তু বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এই সরস্বতী পুজোকে আমরা মনে করতাম কি এখনও মনে করি। হয়তো আমাদের ছোটোবেলাটা চলে গেছে, কিন্তু কিছু স্মৃতি রয়ে গেছে এখনও। সরস্বতী পুজো হয়তো সেরকম উপভোগ করতে পারি না, কিন্তু স্মৃতিগুলো রয়ে গেছে এবং সারা জীবনের মতো থাকবে। তাই সরস্বতী পুজো এলে ছোটোবেলাকার সেই স্মৃতিগুলো একটু সতেজ হয়ে ওঠে। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। কথা বলতে বলতে দেখো অনেকখানি ঢুকে গেছি কুমোরটুলির ভিতরে। বিভিন্ন ঠাকুরও তোমরা এতক্ষণে দেখে নিয়েছো, খুব সুন্দর সুন্দর প্রতিমা। আর কুমোরটুলি সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই। আমার আগের ভিডিওগুলোতে তোমরা কুমোরটুলি সম্পর্কে জেনেছো কিছু। গণেশ ঠাকুর, দুর্গা ঠাকুর, কালী ঠাকুর কীভাবে তৈরি হয়, কখন তৈরি হয়, সেই ভিডিও তোমাদের আমি আমার এই চ্যানেলেই আপলোড করেছিলাম। যাই হোক, সরস্বতী পুজো এবারে 2025 এই প্রথমবার এলাম আমি। এখনও হাতে 2 দিন বাকি আছে, তাই দেখতে এলাম এখানকার শিল্পীদের কাজ, এদের প্রতিভা, এদের নিরলস প্রচেষ্টা, এদের শিল্পসত্তা নিয়ে কোনো কথা হবে না। অসাধারণ, বিস্ময়কর এদের প্রতিভা। দেখো, তোমরা বিভিন্ন প্রতিমাগুলোকে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বানানো হয়েছে। এখনও কিছুটা কাজ বাকি রয়েছে, যেমন এই প্রতিমাগুলো এখনও রং বাকি। মৃৎশিল্পীরা ভীষণ ব্যস্ত প্রতিমা গড়তে। দেখুন, মৃৎশিল্পীরা তাদের অসাধারণ প্রতিভাকে সম্বল করে নিপুণ হাতে একটার পর একটা প্রতিমা গড়ে চলেছেন। নিরলসভাবে কাজ করে চলেছেন, কারণ হাতে আর বেশি সময় নেই। এখানে তোমাদের প্রচুর ছোট ছোট ঠাকুর চোখে পড়বে এবং এই ছোট ঠাকুর কেনার জন্য প্রচুর ক্রেতাদের ভিড়। যারা বাড়িতে ছোটোখাটো পুজো করে থাকেন তারা এসব ছোট ঠাকুর কিনতে চলে আসেন। বেশ কিছু জায়গাতে আমি ছোট ঠাকুর কেনার প্রচুর ভিড় দেখতে পেলাম এই কুমোরটুলিতে। কুমোরটুলি থেকে ঠাকুর কেনার একটা মজা আছে। মজা বলতে একটা আবেগ ভীষণভাবে কাজ করে যে হ্যাঁ, আমি কুমোরটুলি থেকে ঠাকুর কিনে এনেছি, সে ছোট হোক বা বড়। বহু স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের সঙ্গে করে নিয়ে এখানে ঠাকুর কিনতে এসেছেন। তাদের ভিড়টাও খুব চোখে পড়ার মতো। দেখো, কিছু ভালো ভালো ঠাকুর তোমরা দেখতে পাবে। কি অসাধারণ হাতের কাজ শিল্পীদের।
এই ঠাকুরটিকে দেখো, এখনো রং বাকি, কি অসাধারণ বানানো হয়েছে। এই ছোট ঠাকুরগুলো বেশ ভালো। এই দেখো, ওই একটা কি সুন্দর। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একদম শেষ অবধি দেখতে থাকো এবং তোমাদের মূল্যবান মতামতটি আমাকে অবশ্যই জানাবে। দেখো, এই শিল্পীকে দেখো, কি নিপুণ দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। আরেকজন প্রতিভাবান শিল্পীকে দেখুন, কি নিপুণ হাতে ঠাকুরের চোখ এঁকে চলেছেন। বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোটা দেখো, শেষ অবধি দেখো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজ আমার গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগেছে, তবু ভিডিওটা না করে থাকতে পারলাম না। দেখো, এখানকার ঠাকুরগুলো খুবই সুন্দর। এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লাগছে, একটু অন্য রকমের। এই ঠাকুরগুলো এখনো রং বাকি, রং করলে আরো সুন্দর দেখতে লাগবে। দু 2025 জানুয়ারি মাসের এটাই আমার শেষ ভিডিও। হয়তো আগামীকাল একটা ছোট শর্ট ভিডিও দিতে পারি।
যারা ঘরে বসে ভিডিওটা দেখছো বা যারা আসতে পারোনি এবারে কুমোরটুলিতে, তাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বন্ধুরা, প্রায় পুরো কুমোরটুলিটাই তোমাদেরকে দেখালাম সরস্বতী পুজোর আগে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। এবার বাড়ি যেতে হবে। তোমরা যদি সাপোর্ট করো, যদি বেঁচে থাকি, পরের ভিডিওতে আবার আসবো। টাটা।